বন্ধুরা, হাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালের একটা অভিজ্ঞতা, বিশাল বড় অভিজ্ঞতা। আজকে কি হয়েছে জানো? সকালে আমার ছেলেকে আমি ওর বাবা নেই তো, তোর ছেলেকে আমি বললাম যে এখন তো তোর এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে তুই যা মাছটা সকালে নিয়ে আসগা। মানে সামনেই ও জানে, ওর বাবার সাথে গিয়েছিল বারবার, ও জানে কোথায় মাছ কিনে। মানে ওই কাকুটা খুব ভালো মাছ দেয়, টাটকা। টাটকা মাছ দেয়, খুব ভালো, আর মাছটাকে বেছেও দেয়। তাই আমি বললাম তো তুই নিয়ে আসগা, বাবা নেই। ও বলে তাহলে ঠিক আছে মা, বাবা নেই তাহলে আমি নিয়ে আসছি। তা সকালে ও গেছে। তা আমিও মানে সকালে ঘর পর ঝাড় দিচ্ছিলাম, তাহলে গেল, তাহলে ঠিক আছে, ও ভালোই হলো। তো ও গেছে সাইকেল দিয়ে। তা ও যখন গেছে ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আমি টাইমটা দেখছি যে এখন আসছে না, এখন আসছে না। হ্যাঁ, ও যত দেরি করছে তত আমার মানে মনে হচ্ছে যেন হার্টবিট যেন বেড়ে যাচ্ছে। কখন আসবে, এখন এলো না, ছেলেটা কিছু হলো না। তো মায়ের মন তো সবসময় যেন একটা ভয় ভয় ভাব, কখন আসছে। মানে এরম করে করে শুধু ঘর আর বার করছি, আমি বাইরে যাচ্ছি দেখছি আসছে না, আবার ঘরে ঢুকছি, মানে কাজে মন বসছে না। মানে ওকে পাঠিয়ে আমি যে কী ফেয়ার করেছি, তখন মনে হচ্ছে আমার মাছটা রান্না দরকার নেই, বাবা যা সবজি আছে ওই দিয়ে রান্না করে আজকে খেয়ে নেবো, মাছও মানে গলায় উঠবে না। মানে এত টেনশন হয়ে গেছে, মানে কি বলবো, যে আসছে না আসছে না আসছে না। কিন্তু আমারও বোঝা ভুল, কেন ও এতটা যাবে মাছ দেখবে কিনবে। ভয়ও লাগছে, ফার্স্ট টাইম গেল, মানে ও নিজে ফার্স্ট টাইম মাছ কিনতে গেছে, কিন্তু আমার তার মধ্যেও খুব টেনশন হচ্ছিলো। তা যা হোক অবশেষে এলো, তখন আমার মানে ওকে দেখে আমি মানে হাসি মুখটা বেরোলে, নাহলে আমার তো টেনশনে কিছুই হচ্ছিল না। তা কাজেরও মন বসছে না। আর ওর পাপাকেও ফোন করছি, জানো ছেলেটাকে পাঠিয়ে কি ভুল করলাম কি ভুল করলাম। কিন্তু ওর বাবা বলছে হ্যাঁ এই সময় রোডে একটু ভিড় হয়, রোডের ওপাশে তো। তা খুব ভয় লাগছিলো, টেনশনে ছিল। ওর বাবা বললো দেখো যদি না হয় তো ফোন করবে। তা কাকে ফোন করবো, ওর বাবা বললো আমাকে জানাবে এসছে কি না। আমি ঠিক আছে। তা কিছুক্ষণ পর আবার ঘর বার করছি, তারপর দেখছি হ্যাঁ এলো, তারপরে দেখে খুব খুশি হলাম। হ্যাঁ নিয়ে তারপরে ও মাছ কি দেখবো, ওকে দেখছি। তা যা হোক দেখো, ও কিন্তু মানে কিনেছে ভালো মাছ, জানে যে পাপা এই মাছটা পছন্দ করে খেতে। দেখো ও নিয়ে এসছে, দেখো মাছটা খুব সুন্দর নিয়ে এসছে। হ্যাঁ, মাছটা আমি তারা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ভালো এনেছে, কারণ ও জানে যে পাপা মাছ খেতে মানে চারাপোনা মাছ খেতে খুব ভালোবাসে। তা ওর পছন্দ কিন্তু চিকেন, কিন্তু ও তবুও পাপার পছন্দে মাছ এনেছে। কারণ মানে ও জানে যে পাপা ছোটো মাছ খেতে ভালোবাসে, এই জন্য পাপার পছন্দে এনেছে, ওর পছন্দের থেকে। তা কিনেছে ভালো অবশেষে, আমি তো ভাবিলাম ওর পাপার থেকেও ভালো কিনেছে। তা বড় হয়ে গেছে, এবার ছেলে, ওকে তো শিখতেই হবে বলো আস্তে আস্তে। তা ও একটু একটু বড় হয়ে জিনিসটা ভালোই কিনতে শিখেছে। কিন্তু মানে আমরা মারা অতিরিক্ত টেনশন করি ছেলেদেরকে, কিন্তু এইভাবে টেনশন করলে তো ছেলেদের তো মানে ছেলেরা তো শিখবে না, না ছেলেদেরকেও তো শেখার জন্য ছাড়তে হবে। তা টেনশন আমার মতন কেউ করো না, কেন বাচ্চাকে এইভাবে না ছাড়লে ও শিখবে কী করে বলো। তা আমার প্রচণ্ড মানে ভয় লেগে গেছিলো আজকে মাছ কাপড় ঠিক আছে, কিন্তু ছেলে বাড়ি আসুক এরকম মনে হয়ে গেছিলো অবশেষে। তা যা হোক এরপর মাছটাকে আমি মানে বেছে টেছে নিই, মানে ওরা বেছেই দিয়েছে অলরেডি, শুধু আমি একটু ধুয়ে নেবো, তারপর রান্না করব। চলো দেখি কিভাবে কি রান্না করি মাছ দিয়ে। তা আমি ভাবছি এখন আমি মাছটাকে এই ব্রোকলি দিয়ে রান্না করব। যারা ব্রোকলি দিয়ে মাছ রান্না খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে খেতে। কিন্তু আমি অনেকবার করেছি, আমার ছেলের বেশি ব্রোকলি পছন্দ, ওই জন্য মাছটা আমি আজকে ব্রোকলি দিয়ে রান্না করব। তা রান্নাটা চটপট করে নিয়ে, অনেকটা দেরি হয়ে গেল। তাহলে ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো, টাটা।